ভাইরে এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। পিছন থেকে গেদার ফেদার করছে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। ভাইরে হক কথা বলতে গেলে খতিবের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার জন্য গরিব দুঃখী বিচার নাহি পায়। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাবার সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়। ভাইরে 10 বছর
বছরের ছেলে যদি সামনে বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও আমল করার যে এক সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা আযহাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 63 ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে, তিরমিজির হাদিস থেকে কিছু অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। এ আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় কিয়ামতের আলামত। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিয়ামতের সাইন বা আলামত, নিদর্শন, এ ব্যাপারে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? জি, ভাষা বোঝা যায়? আমার আজকের আলোচ্য বিষয় কি বললাম? কিয়ামতের আলামত। আলামত বলা হয়, বাংলাতে বলে চিহ্ন। কিয়ামত আলামত অর্থাৎ পৃথিবী ধ্বংসের লক্ষণ। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ রাসূল যেগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আমি আপনাদের একটাই হাদিস আপনাদের সামনে আমি বলবো। হাদিসটা যেটা পড়ছিলাম তিরমিজির, যদিও হাদিসটা দুর্বল, তবে যে পয়েন্টগুলো আছে বিভিন্ন হাদিসের আলোকে এই হাদিসের মান, এই হাদিসগুলো বলা যায়। কারণ বিভিন্ন হাদিসের আলোকে সে আলামতগুলো বর্ণনা পাওয়া যায়। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীটাকে বানিয়েছেন, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যখন যুগ জামানা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, যেমন পরপর যুগ আসবে
যেমন যুগ আসবে তেমন তার কালচার, তার নীতি, তার চলাফেরা হবে। যুগটা কেমন হবে, আস্তে আস্তে যুগের পর্যায়টা কেমন করে যাবে, এ ব্যাপারে আমি আপনাদের সামনে বলছি। তারপরে আলামাতগুলো বলবো। শেষ জামানার সময়টা কেমন হবে এই কথা একটু আপনাকে শ্রবণ করতে হবে। তার আগে আপনাদের আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিবেন তো? অনেক ভাই উঠছেন, মনে হয় ছোট ছোট গলা উঠছে নাকি? যারা বসে আছেন ধৈর্যের সঙ্গে বসেন, তাহলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। শুরুতে আপনাকে তো এক চান্সে আসমানে উঠিয়ে দিলে হবে না, আস্তে আস্তে আগে আপনাকে শুনতে হবে। আচ্ছা, আপনাদের আমি একটা প্রশ্ন করি, সওয়াল করি, আপনারা উত্তর দেন তো, জবাবটা দিন। আচ্ছা বলুন, আজকের বর্তমান পৃথিবীটা সুন্দর না অসুন্দর? ভাষা বুঝছেন কিনা তাহলে বুঝতে পারবো। বলুন, পৃথিবীটা এখন দেখতে সুন্দর না অসুন্দর? জোরে বলেন। কি সুন্দর? ভালো। সুন্দর কেন? সুন্দর এই জন্য বলতে হয়, 20 বছর পেছনে চলে গেলে আপনার বাড়ির পাশ দিয়ে টুকটুকি যেত না। টুকটুকি বুঝেন? টুকটুকি কি? অটো না, অটো, টুকটুকি, অটো। টুকটুকি বলি মানে টুকটুক করে যায়, ওই জন্য নাম টুকটুকি, বুঝছেন? তো অটো বলে না, টোটো বলে। অটোটাকে বড়টাকে বলে, এটা টোটো বলে। আর যেটা একটু বড় টাইপের ওটা হচ্ছে অটো। তো খুব সুবিধা, এখন বাড়ির কাছে চাপবেন চলে যাবেন আপনি। 20 বছর পেছনে গেলে ছিল না। 20 বছর পেছনে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল এরকম এতটা ছিল ভাই? ছিল না। আপনারা 20 বছর পেছনে মুকাররির যারা বক্তব্য দিতেন, তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তুলে দেওয়ার কোনো অপশন ছিল না। তাহলে পৃথিবীটা এত সুন্দর হয়েছে, আপনার অনেক সুবিধা। অর্থাৎ বর্তমানে যান্ত্রিক সভ্যতা, যান্ত্রিক দুনিয়াবি যন্ত্রপাতি যতগুলো আবিষ্কার হয়েছে, খুবই সুবিধা। কারণ এক একটা আলেমকে পড়াশোনা করতে গিয়ে, ইমাম বুখারী আলাইহির রহমা, তিনি হাদিস শিখতে গিয়ে মদিনায় তাকে 3 মাস পর্যন্ত হাঁটতে হয়েছে, তারপর ওকে হাদিস পেতে হয়েছে। এখন মদিনার লাইব্রেরি নেবেন, আপনাকে যেতে হবে না, ঘরে বসে আপনি গুগলসে সার্চ করবেন, মদিনার লাইব্রেরি থেকে কোন বইটা আপনি পড়বেন, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন, খুবই সহজ। কিন্তু একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, পৃথিবীটা দেখতে সুন্দর, কিন্তু অভ্যন্তরীণ ভিতর দিক দিয়ে পৃথিবীটা খুব তাড়াতাড়ি চলছে, তাড়াতাড়ি। যত যন্ত্র আবিষ্কার হবে পৃথিবী তত তাড়াতাড়ি কুটিয়ে নেওয়া হবে। কথাটা বুঝেননি মনে হয়। আগে মানুষ হেঁটে হেঁটে চলে গেছে, যায়নি? এখন হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, যানবাহনে চলে যেতে হবে। উদাহরণটা একটু নেন, তারপর আমি চলে যাই। শুনেন, একটা মানুষ, আপনার বাপ, আপনার আব্বা এখন অসুস্থ আছে। ভালো করে শুনেন, আপনার আব্বা খুব অসুস্থ আছে। তো অসুস্থ থাকলে গেলে হসপিটাল যেতে হবে, ঠিক না বেঠিক? ঠিক তো, ডাক্তার দেখাতে হবে। হসপিটাল যখন যাবেন, তার আগে আপনার বাপের একটা ছবি করতে হবে, সুন্দর ছবি দরকার আছে। এখন আপনি দেখবেন ক্যামেরা 2 ধরনের হয়। ক্যামেরা কয় ধরনের হয়? 2 ধরন। একটা ক্যামেরার নাম হচ্ছে এক্স-রে ক্লিনিক ক্যামেরা, বুঝেন আপনারা? এক্স-রে ক্লিনিক। আর একটা নাম হচ্ছে স্টুডিও ক্যামেরা। এক্স-রে ক্লিনিক ক্যামেরা কাকে বলা হয়? আপনার ছবি ওপর নিবে না ভেতর নিবে? ওপর না ভেতর? আমার ভাষা বুঝছেন আপনারা? এক্স-রে ক্লিনিক ক্যামেরার কাজ কি? ওপর নিবে না ভেতর নিবে? ভেতর নিবে। এখন আপনার আব্বাকে শুইয়ে দিয়ে ডাক্তার বলছে রেডি, 1 2 3, খাচ করে তুলে দিলে, রিপোর্ট যখন আসবে তখন দেখবে ইস, আপনার বাপের ভেতরে ক্যান্সার। এখন ওই বাপকে যখন স্টুডিও ক্যামেরাতে দাঁড় করাচ্ছেন, তো স্টুডিও ক্যামেরা তখন বলছে, খাচ করে যখন তুলে নিলে তখন কি বলবে? আমার বাপ সুন্দর। আর বাপ এত সুন্দর মানুষ, আর ডাক্তার বলছে আমার বাপের ক্যান্সার হয়ে গেছে। কেমন কথা রে? তাহলে 2টা 2 রকম প্রমাণ। একটা দিল
ভেতরেরও খবর আর একটা দিল বাহ্যিক খবর, তাহলে দুইটা খবর দেওয়া হলো। কিন্তু এবার আপনি যদি পৃথিবীটা আমরা সবাই বলেছি সুন্দর, মানে যান্ত্রিক সুবিধা, সব কিছুই সুবিধা, কিন্তু এটা বিজ্ঞানকে আপনি বলছেন বিজ্ঞান আপনাকে রিপোর্ট দেবে পৃথিবীটা খুব সুন্দর, পৃথিবীটা যান্ত্রিক সভ্যতার দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, চলাচলের দিক দিয়ে পৃথিবীটা সুন্দর। কিন্তু আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, যদি আপনি হাদিসের দিকে চলে যান, কোরআন রে তুমি পৃথিবীর অভ্যন্তরীণটার খবর দাও, পৃথিবীটা আর কতদিন থাকবে? এক কথায় রেজাল্ট চলে আসবে, রিপোর্ট আপনাকে কোরআন দেবে, পৃথিবীটা আর বেশি দূরে নাই। যেমন যুগ জামানা আস্তে আস্তে যুগটা পরিবর্তন হবে, একটার পর একটা যুগ পরিবর্তন, জামানা চেঞ্জ হয়ে যাবে। বিশ্বনাথ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লোকেরা আল্লাহ রাসূলকে যুগ জামানার ব্যাপারে আল্লাহ রাসূলকে মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কায়াকুলু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খায়র, লোকেরা নবীকে জিজ্ঞাসা করতেন মঙ্গল সম্পর্কে, কোনখানে ভালো আছে, কোনখানে কল্যাণ আছে, এই ভালো যুগটার ব্যাপারে, বা যেখানে কল্যাণ আছে, যেখানে ভালো আছে, যেখানে মঙ্গল আছে, ওগুলোর ব্যাপারে তারা জিজ্ঞাসা করতেন। কিন্তু হুযায়ফা বলছেন, ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীকে মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম না, বরং অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কোনখানে অকল্যাণ আছে, কোনখানে খারাপই আছে, এই ব্যাপারে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতাম। কেন জিজ্ঞাসা করতাম? মাখাফাত আইয়ুদরিকানি, এই জন্য আমি জিজ্ঞাসা করতাম যাতে করে আমি হুযায়ফা ওই অমঙ্গল কাজের মধ্যে যেন না পড়ে যায়, যেন ওই ধোকার মধ্যে না পড়ে যায়। এই ধোকা থেকে বাঁচার জন্যে, অমঙ্গল থেকে বাঁচার জন্যে, খারাপি থেকে বাঁচার জন্যে আমি নবীকে জিজ্ঞাসা করতাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররি, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম অন্ধকারের যুগে, জাহিলিয়াতের যুগে অবস্থান করছিলাম, খারাপ একটা যুগে আমরা অবস্থান করছিলাম। তবে ফাসআলুহুম বিসুনে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া কুনতু আসআলুহুম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররি ফাজআলাল্লাহু বিহাদাল খায়র, এরপরে আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আমরা ভালো একটা যুগ পেয়েছি, সুন্দর একটা যুগ পেয়েছি। তবে বিশ্বনবী বলেন, ফাহাল বাদা হাদাল খায়র, এরপরে ফাদা খায়র মিন শাররি, বিশ্বনবী বলেন, তো আমরা যে ভালো যুগটা পেয়েছি, আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ভালোর যুগের পরে কি একটা খারাপ যুগ আসবে, খারাপ জামানা কি আসবে? বিষ্ণু বলছেন, কলা নাম, হ্যাঁ একটা খারাপ যুগ আসবে, একটা শেষ জামানা আসবে। আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, বললেন কুনতু ফাহাল বাদা যালিকা শাররি আন মিন খায়র, ইয়া রাসূলুল্লাহ এবার খারাপের যুগের পরে কি আর ভালো যুগ আসবে? বিশ্বনবী এক কথায় বললেন, কলা নাম, হ্যাঁ ভালো যুগ আসবে। তবে সাহাবী রে, ও আমার সাহাবী শুনলাম, তবে যে খারাপ যুগটা আসবে, ভালো যুগটা আসবে, ওই যুগটা হলো ফিহি দাখানুন, যুগটা হবে ধোলাটে যুক্ত, যুগটা হবে অস্পষ্ট ধোঁয়াটে যুক্ত, ঘোলাটে একটা যুগ হবে। এই ঘোলাটে যুগটা কেমন হবে? ওয়ামা দেখানুহু ইয়া রাসূলুল্লাহ, ওই যুগটা কেমন হবে? যুগটা ধোঁয়াটে কেমন, ঘোলাটে কেমন, অস্পষ্ট ধোঁয়া যুক্ত কেমন, এটা তো বুঝতে পারলাম না। তখন বিশ্বনবী বললেন, কওমুন ইয়াহদুন
ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকির। বিষ্ণু বলছেন ওই জামানাটা, যে জামানাটা বললাম ভালো হবে, ওই জামানাটাও ধোঁয়াটে যুক্ত ভালো হবে, ঘোলাটে যুক্ত ভালো হবে। এটা এই কারণে যে মানুষ ও কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি মানুষ আমার আদর্শকে মানবে না, আর তারা অন্যের আদর্শে আদর্শিত হবে, তারা বিজাতির অনুকরণ করবে। আমার সুন্নাহকে ছেড়ে দিয়ে, আমার আদর্শকে ছেড়ে দিয়ে তারা অন্যের আদর্শকে লালন পালন করবে। এমন একটা জামানা আসবে যে জামানায় আমার আদর্শকে মানবে না, আমার তরিকাকে গ্রহণ করবে না, আমার আদর্শকে ভালো লাগবে না, তারা বিজাতির অনুসরণ করে তারা মান্যতা দিবে, এই করে তারা জীবন চালাবে। আচ্ছা বলেন, এই যুগটা চলছে না বাকি আছে? হাদিসটা আমার ভালো করে শুনবেন, এই যুগটা এখনো বাকি আছে না চলছে? চলছে। একটা লোক খুব চিল্লে বলছে চলছে, আর বাকি আপনারা কি করছেন? আপনারা খেয়ে আসেননি না? বাড়িওয়ালি কহে দিয়েছে মৌলবি মুর্শিদাবাদ থেকে আসবে, কথা বলতে বলবে, মুখ খুলবে না, এটা বলেছে নাকি আপনাদের? জি, এখন তো আমরা সব বিবির গোলাম। জি, বিবির গোলাম। এটাও আজকে বলবো, আজকে বিবির গোলাম আছি না নেই এটাও হাদিস থেকে প্রমাণ করব, তবে ধৈর্য রাখতে হবে। বিবির গোলাম তো তাহলে এই জামানাটা চলছে। তাহলে দুটা উদাহরণ দিই, দুইটা আপনাকে সামনে নিয়ে আসি, তাহলে আপনি বুঝবেন যে কেমন কথা। অনেক আছে বেজাতির অনুসরণ, অনেক আছে। কেমন? সামনে আছে 25শে ডিসেম্বর, আছে না নাই? আছে না? আজকে তো 22 তারিখ। 25শে ডিসেম্বর অর্থাৎ মেরি ক্রিসমাস ডে, আছে না নাই? আছে। এটা আল্লাহ রসুলের আদর্শ, তাই না? অনেকবার মুখ ঝুলেছে, জি বুঝতে পারেননি আপনারা? 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, অর্থাৎ যেটাকে বাংলাতে গোদা বাংলায় বলে বড়দিন। অর্থাৎ এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন মানুষজন বিভিন্ন কেক এনে হ্যাপি ক্রিসমাস ডে বলে তারা কেক কাটা হয়। আপনাকে এলাকায় নেই মনে হয়, বুঝতে পারছেন না বিষয়টা, কিন্তু শহরগুলোতে যাবেন, টাউন এলাকাগুলোতে যাবেন, যারা শিক্ষাজীবী তাদের দেখবেন হ্যাপি ক্রিসমাস ডে তারা মুখে উচ্চারণ করে, অথচ মুসলমানের বাচ্চা ওরা মনে করে খুব বড় একটা জিনিস। কিন্তু এটা রাসূলের আদর্শ? ক্রিসমাস ডে কি আপনি কত বড় গুনাহ করছেন, এটা সবচাইতে একটা বড় গুনাহ। ক্রিসমাস ডে কাকে বলা হয়, কেন বলে তারা, এই খ্রিস্টানেরা ক্রিসমাস ডে এই জন্য বলা হয়, ক্রিস বলা হয় ঈসা আলাইহিস সালামের উপাধিকে, খ্রিস্টানেরা উপাধি দিয়েছে, আর মাস বলা হয় জন্মদিনকে। তাহলে ক্রিসমাস ডে তার দিন, জন্মদিনকে বোঝা হয়েছে। ঈসা আলাইহিস সালাম, তারা ঈসা আলাইহিস সালামকে রব মনে করে, খ্রিস্টানেরা স্রষ্টা মনে করে, রব। তো রবের জন্ম হয়েছে এই দিনে। আচ্ছা বলেন, এটা শিরিক না শিরিক নয়? এটা গুনাহ। শুধু তাই নয়, বলছেন রবের আবার সন্তানেরও জন্ম হয়েছে, বলে নাউজুবিল্লাহ। কত বড় গুনাহের কাজ, অথচ আমরা এই জিনিসটাকে মান্যতা দিচ্ছি। প্রায় শিক্ষিত জায়গায় মুসলমানের ছেলে লয়ার নিয়ে পড়াশোনা করে, আইন নিয়ে পড়াশোনা করছে, মাস্টার কোর্স করছে, ডাক্তারি কোর্স করছে। তারা আবার ওই বুদ্ধিজীবীরা, মুসলমানের ঘরের ছেলেরা রাতের বেলাতে আনন্দ উল্লাস করছে, বোমাবাজি আতশবাজি ফুটিয়ে তারা আনন্দ উল্লাস করছে। জি, এটা হারাম, হারাম। এটা নবীর আদর্শ নয়। আর একটা আমরা আদর্শ আছে, ওটাই না হোক, এটা বলবেন, উত্তর দিবেন হ্যাপি নিউ ইয়ার আছে না নাই? সামনে 31st নাইট আছে না নাই? 31st নাইট অর্থাৎ নববর্ষর নামে পহেলা জানুয়ারি, প্রথম জানুয়ারি, 1লা জানুয়ারি, এই জানুয়ারিকে কেন্দ্র করে মানুষ পিকনিক মানায় না? পিকনিক, আপনাদের পিকনিক খাই? পিকনিক খেতে কি লাগে? বক্স লাগে না, ডিজে লাগে তো নাকি? না এদিকে, আপনাকে এদিকে নাই, এদিকে ডিজে নাই। মাশাআল্লাহ, তাহলে আপনারা তো খুব ইমানদার মানুষ। আর আমাদের এরিয়াতে সব পহেলা জানুয়ারি আসবে, দিন মানাবে, তো ডিজে বাজিয়ে পুষারি বাংলাতে বলে গোদা বাংলা পুষারি খাওয়া।
আর পুষারি খাওয়া, যাকে বলা হয় যে পিকনিক মানাই, এগুলো নাই। কিন্তু এটা হারাম। এটা কার অনুসরণ? এটা আল্লাহ রাসূল কি আমাদেরকে দিয়ে গেছেন? জি না। অথচ তারা 31st নাইট, রাত, দিবাগত রাতি 12টার সময়, যখন প্রথম রাত 12টার পরে জানুয়ারি শুরু হয়ে যাবে, এটা কোত্থেকে এলো আমরা কেউ জানি না মুসলমান। জানুস বলে একটা দেবতা আছে, জানুসকে কেন্দ্র করে প্রথম নাম দেওয়া হয়েছে জানুয়ারি। জানুস, জানুস দুই মাথাওয়ালা দেবতা। এরা কারা মানত? রোমান। যারা রোমান দেশ, ইতালি যাকে বলা হয়, বর্তমান নাম ইতালি, রোমান, এক খ্রিস্টপূর্বর পূর্বেই রোমান খ্রিস্টানরা তারা এই দুই দেবতা, দুই মাথাওয়ালা দেবতাকে তাদের সামনে আরাধনা করে, উপাসনা করে। দেবতা, তোমার দুইটা মাথা কেন? যে তুমি ভবিষ্যৎ আর অতীত তুমি বলতে পারবে, তোমার কাছে জ্ঞান আছে। ভালো মন্দ 2026টা কেমন যাবে, যেন ভালো যায়, 25 ভালো পেলাম, ভালো যাবে, তোমার নামে পূজা করলাম। এই জন্য এই দেবতাকে মানে পূজা করা হয়। 1 জানুয়ারি তারা 31st নাইট পালন করে। এটা কিন্তু প্রকাশ্য একটা হারাম, এটা নবীর আদর্শ নয়। তাহলে বিশ্বনবী কি বললেন? এমন একটা জামানা আসবে, শেষ জামানা, যেই জামানায় মানুষরা আমার আদর্শকে মানবে না, পরের আদর্শকে মানবে। এরপরে বিশ্বনবী বলছেন এরপরে এবার একটা খারাপ যুগ আসবে, এরপরে একটা চরম খারাপ যুগ আসবে, যেই যুগটাতে মানুষ ভালো মন্দর মধ্যে মিশে যাবে। আর ভালো মন্দ মিশে গিয়ে এক প্রকার আলেম বের হবে, এক প্রকার নেতা বের হবে, এক প্রকার আলেমরা বের হবে, যারা মুফতি বের হবে, যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, জাহান্নামের রাস্তায় তাদেরকে দাঁড় করিয়ে দেবে। এই জামানাটা এখনই বর্তমানে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলেম আছে, এমন এমন আলেম আছে তারা জাল জয়ীব হাদিসগুলো বলে, বানাওয়াটি কথা বলে মানুষকে বিভ্রান্তি করে। অনেক রকম তারা বানাওয়াটি কেসা কাহিনী বলে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় না? যেমন একটা আলেম একটা জাহান্নামের ব্যাপারে একটা সঙ্গীত বলছে, তো শুনে আমার গা জ্বলছে। ও বলছে কি জানেন? আমি চাই না বেহেশত, বড় আলেম, মাথায় একটা বড় টুপি, আমি চাই না বেহেশত, ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। বেহায়া ও বলছে জান্নাত চাই না, জাহান্নামকেও ভয় করি না। অথচ বিশ্বনবী তাসাহুদে বসে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, জান্নাত পরিত্রাণ, জান্নাত চেয়েছেন, জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন এবং জান্নাত চেয়েছেন। তাহলে আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান যে জাহান্নামকে পর্যন্ত ডরি না? এটা কোন বেয়াদব আছে ওখানে? লাইট মারছিস রে, ভাইরাল করা ধান্দা তোর নাকি? ওই তালবিলিম গুলো আছে মনে হয়, লাইট মারছে। কি বললাম? এমন একটা জামানা আসবে যেই জামানার লোকেরা, আলেমরা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য বিষ্ণু বলেন তোমরা তাদের কাছ থেকে বেঁচে থাকবে, তোমরা তাদের কাছ থেকে বেঁচে থাকবে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা। শেষ করেছে পানের বাটা, হাকিম পুরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বেরঙের হুজুর আইসে রে।
কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। ধর্ম সবাই লাফালাফি, জাল হাদিস পইরা রে, রং বেরঙের হুজুর আইছে রে দাসে, রং বেরঙের হুজুর আইছে রে। এই আলেম থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর দ্বিতীয় বাক্যে তিনি বললেন, এমন নেতা হবে যেই নেতাগুলো মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। ভাই, তাহলে যুগটা এখন বর্তমানে চলছে। এবার চলেন দ্বিতীয় হাদিস, যে হাদিসটাতে 15খানা আলামত বর্ণনা করা হয়েছে। এখন আপনারা গুনবেন এই আলামতগুলো আছে কি নেই, সমাজে চলছে কি চলছে না। যদি বলেন যে যদি বলবো, যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে হ্যাঁ হো দিবেন। 15খানা আলামত। রাবি আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض والا والأمانة مغناما والزكاة مغراما وتعلم لغير دين। প্রথমে কয়েকটি বললাম। নাম্বার 1, কিয়ামতের আলামত। যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে, অর্থাৎ তাড়াতাড়ি পৃথিবী ধ্বংসর দিকে এসে গেছে, আর পৃথিবী বেশি দিন টিকবে না। যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ভাইরা আমার, আপনারা এখন প্রশ্ন করতে পারেন, হে মৌলভী সাহেব আপনি বললেন 15খানা আলামত, বিষ্ণু বলেছেন এটা তো হবে, কেউ রুখান নাই। তবে আপনাকে বলার কারণ হলো, আপনি একজন ইমানদার মানুষ, আপনি এই আলামতগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। কারণ ওদের কারণে আপনাকেও মরতে হবে, আপনারও কোনো বাঁচার কায়দা থাকবে না। অতএব আপনি সব সময় চাইবেন এই আলামতগুলো যেন আমাদের মাঝে না হয়, আমাদের সমাজের মধ্যে না আসে। এজন্য আপনি বেশি বেশি এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। কেননা বিশ্বনবী বলেছেন, ইল্লা আলা শিরারিল খালক, যখন পৃথিবী ধ্বংস হবে তখন কোনো ভালো মানুষ থাকবে না, যতগুলো থাকবে সব বেঈমান বেঁচে থাকবে, নিকৃষ্ট লোকগুলো বেঁচে থাকবে। বিষ্ণু বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض আল্লাহ। ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ থাকবে। আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। কিন্তু আলামতগুলোকে চিহ্নিতকরণ করে রাখতে হবে। বিশ্বনবী 1 নম্বরে বলেছেন, ইযা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল, জনসাধারণের টাকাকে, সরকারের বরাদ্দ টাকাকে নেতারা লুটে লুটে খাবে। এটা 1 নম্বর কিয়ামতের আলামত, 1 নম্বর নিদর্শন, 1 নম্বর চিহ্ন। কি? প্রথম নম্বর ধরলো কাকে ভাই? নেতা। যখন তোমরা দেখবে যারা নেতা হবে, সমাজের লিডার হবে, মুখিয়া হবে, মেম্বার হবে, প্রধান হবে, তো তোমরা দেখতে পাবে ওই লোকেরা জনসাধারণের টাকাকে আত্মসাৎ করবে, জনসাধারণের মালকে নিজের মাল মনে করবে। আচ্ছা, এটা চলছে কি চলছে না? জি, চলছে কি না চলছে আপনাকে রাস্তা থেকে এসে বুঝতে পারলু। রাস্তা আস্তে তো আস্তে রাস্তায় দেখছি এই নেতাগুলো কি হাল, আপনাকে রাস্তা দেখে বুঝে লেছি নেতা ভালো না খারাপ। রাস্তা দেখে বুঝে লেছি নেতা ভালো না খারাপ, নাম বলার প্রয়োজন নেই। তাহলে নেতা 1 নাম্বার বিশ্বনবী ধরলেন, যে প্রথম আলামত চিহ্ন ধরলেন যে নেতারা জনসাধারণের পাবলিকের টাকাকে মেরে মেরে খাবে। এটা হচ্ছে 1 নাম্বার। जो लोग खाना खाना चाहते हो, होटल में खाना बचा हुआ है, खाना खा सकते हैं। जो खाना खाना चाहते हो, होटल में खाना
যদি চান্দা বলেন তো চান্দার দিকে চলে যাব। চান্দার করে চলেন, টাইম কত? ইনতাজ 10,500 টাকা আমরা হাতে পাঠাবো। আমার পরে বক্তা আছে? না, নেই। শেষ কয়টায় করবেন? আপনি পারবেন, আপনি করতে। যতক্ষণ পারবে নয়, বক্তা আলোচক তো 1.5 ঘন্টা করবে, 1 ঘন্টা বলবো, তারপরে কালেকশনের দিকে যাব। কালেকশন কি? হ্যাঁ, ঘরে কি কালেকশন? আপনাদের মার্জি। যদি বলতে দেন বলবো, আর যদি বলেন যে কালেকশনের দিকে, তাও রাজি, কোনো ব্যাপার নেই, নো টেনশন। কি আপনারা বলেন, আলোচনা শুনবেন? শুনবেন? আচ্ছা, আঙুল তুলেন তো কারা কারা শুনবেন, হাত তুলেন তো কারা কারা শুনবেন। মাশাল্লাহ, অনেকে হাত তুলে নিজি ভাই, আর পালে বেশায়। হাজি, আচ্ছা 10-15 মিনিট বকি নাকি, ফের তো শুরু করে দেবো। তখন কি আছে, যখন দেখবো যে মানুষ একটু করতে লেগেছে, তখন বলতে লাগবে। তাহলে 1 নাম্বার, ইদাত তুহিদাল ফাইয়ুদু আলান, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। আপনাদের দিককার নেতা ভালো, আমি রাগ করি না, আপনাদের নেতা আপনাদের ভালো, কিন্তু আমাদের মুর্শিদাবাদের নেতা গরিবের পায়খানা শুদ্ধে খায়। আপনাদের নেতারা ভালো, আমাদের মুর্শিদাবাদের নেতারা গরিবের পায়খানা খায়, পায়খানা। আপনারা বলবেন যে কোন কথা ফের, হে নেতারা পায়খানা খেলে, মানে পায়খানা খায় মানে গরিবের একটা ঘর এসেছে, পায়খানা টয়লেট সরকার থেকে দিয়েছে, ওই টয়লেট ঘরখানটাও খেয়ে লিছে, পায়খানা করার সুযোগটা দেয় না, তার আগে ওরাই খেয়ে লিছে, গরিবের পায়খানা খেয়েছে ওরা। আপনার দিকের নেতাগুলা ভালো সে খায় না, আমাদের দিকে খেয়ে লিছে। বিষ্ণু বলছেন, ইজাত তুহিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। বিশ্বনবী হাদিসে নেতাদেরকে কেন তুলে ধরলেন? আপনি মাঠে যে একটা গরু বাঁধবেন, একটা ছাগল বাঁধবেন, খুঁটা বুঝেন, খুঁটা 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 যখন দড়িতে বাঁধবেন, মাঠে যখন গেড়ে দেন, তো গেড়ে দেওয়ার পর আপনি কেন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন? চারোদিকে ফসল আছে, যাতে করে আপনার ওই গরুটা ছাগলটা মুখের ভুঁয়ে যেন মুখ না লাগিয়ে দেয়, এই জন্য আপনি খুঁটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেন। কিন্তু বলেন, খুঁটাটা যদি লড়বড়া হয়, নরম হয়, আচ্ছা মুখ লাগাবে কি লাগাবে না? খুঁড়াও ফেলিয়া পালিয়ে যাবে। তেমনি যদি নেতা যদি দুর্বল হয়, নেতা যদি নড়বড়া হয়, তাহলে সমাজ নষ্ট করে দেবে। সব গরিবের হক একটাও রাখবে না, গরিবের হকগুলোকে মেরে মেরে খেয়ে নষ্ট করে দেবে। এমন একটা জামানা আসবে রে, বিশ্বনবী বলছেন, জনসাধারণের মালগুলোকে নেতারা, মেম্বারেরা, প্রধানেরা, এমএলএ এমপি যারা আছে, তারা লুটে লুটে খাবে। আর নাবিদের নেতাগুলো কেমন ছিল? বর্তমান নেতা তো লুটতা হ্যায়, ফারকে লেতা, লুটকে লেটা, মুরকে লেটা, সব কুচকে লেতা। জি, সব কিছু ভরে লিছে, কিছু পাওয়া যায় না। কিন্তু রাসূলের জামানার নেতারা কেমন ছিলেন? বিশাল লম্বা হয়ে যাবে, তবে যারা মুখিয়া হয়েছেন, মেম্বার হয়েছেন, প্রধান হয়েছেন, তাদের জন্য একটা উপস্থাপনা করছি, একটা হাদিস, একটা ঘটনা আপনি শুনেন। আরে উমার 4 খলিফা, প্রথম নাম আবু বকর, দ্বিতীয় নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট হয়েছেন, দেশের মন্ত্রী হয়েছেন, তো তিনি রাতের বেলাতে বিভিন্ন জায়গা ভ্রমণ, এলাকা ভ্রমণ করতেন, দেখতেন যে আমার প্রজারা, আমার দেশের নাগরিকরা কেমন হালাতে আছে, এটা দেখতেন। তো একদিন তিনি রাত গিয়েছেন, রাত যেতে 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 এক জায়গায় আমিরুল মুমিনিন মদিনার অলিগলিতে ভিতর দিকে শেষ প্রান্তে চলে গেছেন। চলে যাওয়ার পর একটা বুড়ি মা যেন বসে 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 অভিযোগ যেন টানছে। আর ওই সময় ওই বুড়ি মা ওই লোকটাকে ডেকে বলছেন, আমিরুল মুমিনকে বলছেন, ও বেটা এদিকে আসো, বলো তো আমিরুল মুমিনের হালাতটা কেমন? তখন ওই বুড়ি মা, তখন ওই আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা, আমিরুল মুমিনিন তার হালাত আলহামদুলিল্লাহ সে ভালো অবস্থায়
আছে। এরপরে তিনি বললেন, আমিরুল মুমিনিন, তার জন্য আমার অভিশাপ থাকলো, তার জন্য আমার অভিশাপ থাকলো। যখন এই কথা বলা, আমিরুল মুমিন বলছেন, মা গো, ও আমার মা, কেন আপনি আমিরুল মুমিনকে অভিসম্পাত করলে? তার জন্য আপনি বদদুয়া কেন লাগিয়ে দিলে? বলো বলো বলো। বলছে, আমিরুল মুমিনিন আমার জন্য খোঁজ রাখে না, খেয়াল রাখে না। আমি কদিন থেকে কষ্টে ভুগছি, সেই দেশের প্রেসিডেন্ট হয়েছে, আমার প্রতি তার কোনো নজর নাই। যখন এই কথা বলা, তখন বলেন, মা, আপনি তো মদিনার শেষ অলিগলিতে শেষ প্রান্তে আছেন, আমিরুল মুমিনিন কেমন করে খবর পাবে? তখন বুড়িমা বলছে, বেটারে, এটা আবার কেমন কথা হলো? তিনি তো দেশের গভর্নর, তিনি তো দেশের মন্ত্রী হয়েছেন, তাকে তো খবর রাখতে হবে, এটা তার দায়িত্ব। কোন নাগরিক কোন অবস্থায় আছে এটা সে তার খোঁজ দেখভাল করবে। তখন আমিরুল মুমিনিন চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো, আর ক্রন্দন করা শুরু করে দিল। হে উমার, দেখো, তোমার চাইতে বুদ্ধিজীবী, তোমার চাইতে জ্ঞানী হলো এই মহিলা, এই বুড়িমাটা। তোমার চাইতে বেশি জ্ঞানী, আমি কত অল্প জ্ঞানীর মানুষ। এই বলে তিনি কান্না করতে লাগলেন। এমন সময় বুড়িমাকে বললেন, মা গো, তুমি এই যে অসুস্থ, তুমি যে এই বিপদের মধ্যে পড়ে আছো, তোমার এই বিপদটা তুমি প্রেসিডেন্টের কারণে তুমি বিপদের মুখে পড়ে আছো, তুমি অভাবের মধ্যে পড়ে আছো, কষ্টের মধ্যে আছো। বলো, তোমার কত কষ্টের বিনিময়ে, কত দিনার বিনিময়ে তোমার কষ্টটাকে তুমি বিক্রি করবে? যখন এই কথা বলা, বলছে, বেটা, তুমি আমাকে ঠাট্টা করতে আছো না? বলো গো মা, আমি না হয় দরবারে গিয়ে সেটা ফাইসালা করব, এরপরে একটা সমাধান বের করা হবে। তখন বুড়িমা বলছেন, বেটারে, আমি বেশি কিছু চাই না, আমি আমিরুল মুমিনকে ক্ষমা করে দেব যদি আমাকে 25 দিনার যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি তাকে সব, আমার অসুস্থ, আমারও কষ্ট দুঃখ যা আছে, তার উপরে ক্ষোভ আছে, সব আমি তাকে ক্ষমা করে দেব। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন ঢুকলেন, বললেন, আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। যখন এই কথা বলা, বুড়িমার সঙ্গে সঙ্গে ভয় খেয়ে নিয়েছে। আমি কেমন লোককে বললাম, আমি তো প্রেসিডেন্ট আমিরুল মুমিনিনকে বলে ফেলেছি। তখন বলছেন, ওরে বেটা, আমি আপনাকে চিনতে পারি নাই। তখন আমিরুল মুমিনিন বলছেন, মা গো, আপনি ঠিক ইনসাফের সঙ্গে আমাকে বলেছেন, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনি আমার এই দুঃখ কষ্ট 25 দিনার বিনিময়ে আপনি নিয়েছেন, এটা আপনার প্রাপ্য, এটা আপনার অধিকার। বরং আমি অধম, তোমার জন্য দেখভাল কোনো খবর আমি রাখি নাই। তখন তিনি চলে গেলেন দরবারে গিয়ে নিজের মাথায় এই 25 দিনার দিয়ে, 25 দিনার আর কিছু দিয়ে তার কাছে এই কষ্টটা কিনে নিলেন। আর আল্লাহকে বললেন, দুজন সাহাবীকে সাক্ষী রেখে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি সাক্ষী দিয়ে দিলাম আল্লাহকে, তোমরা যেন সাক্ষী থাকো, আল্লাহ যেন কিয়ামতের দিন যেন আমাকে পাকড়াও না করে, যেন আমাকে না ধরা হয়, বিচারের সম্মুখীন যেন আমাকে পড়তে না হয়। আমি আমার মায়ের কষ্টটা 25 দিনার বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তারা প্রত্যেকবার রাত্রে ক্রন্দন করতেন যে আমি দেশের দায়িত্ব পেয়েছি, কোনো নাগরিক যাতে আমার উপরে আঙুল তুলে বলতে না পারে আমিরুল মুমিন আমাদের জন্য ভুল করেছে, অন্যায় করেছে। আর এখনকার বর্তমান নেতা বাড়ির পাশেরই মেরে খেয়ে বসে আছে, কত লোক যে তার লেগা বদদুয়া করছে তার ঠিক নাই। কি হবে আজকে নেতাদের? বিশ্বনবী বললেন, 1 নম্বর নেতা এমন নেতা বের হবে যেই নেতাগুলো মানুষের, জনগণের, গরিবের টাকা, ফান্ডের টাকা, সমস্ত এই টাকাগুলো তারা মেরে মেরে খাবে, গরিবকে দিবে না। এটা হচ্ছে 1 নম্বর। লম্বা করছি না, কারণ সময়টা খুব সংকীর্ণ এবং শেষের দিকে। একটা হলো নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানাতি চলবে, আমানতের খেয়ানাতি চলবে। আমানতের খেয়ানাতি আবার কেমন বলা হয়? বিশ্বনবীর কাছে একটা হাদিস আছে কি,
আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, একজন লোক এসে বলছেন, মাতা আসসা ইয়া রাসূলুল্লাহ, মাতা আসসা, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? আপনি আমাদের বলুন কিয়ামত কখন হবে? বিশ্বনবী কিছুক্ষণ পর বলছেন, ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, ইদা জুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সা। কিয়ামত কখন হবে শুনে নাও, যখন আমানত নষ্ট করা হবে রে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা বুঝতে পারলেন না, ওই লোকগুলো বুঝতে পারলে না, প্রশ্নকারী বুঝতে পারলো না। তখন আবার বলল, ক্বালা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন আমানত নষ্ট করা বুঝলাম না, একটু বলেন। বিষ্ণু বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা। বিষ্ণু বললেন, যখন তোমরা দেখবে আমানত নষ্ট করা মানে যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য লোকরা দায়িত্ব পালন করবে, অযোগ্যরা আপনার সভাপতি হবে, অযোগ্যরা ক্যাশিয়ার হবে, অযোগ্য ব্যক্তি সেক্রেটারি হবে, সভাপতি হবে, মোড়ল সর্দার হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলেন তো, একটা কথা বলেন, এই যে আমানত নষ্ট হওয়া, এখন যারা দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব কি ঠিক মতন করছে রে ভাই? নাই। একটা মালদাতে প্রোগ্রামে একটা লোক বসে আছে শুনে, তো বলছে এক গ্রামে একটা সর্দার, আপনারা সর্দার ভাষা বুঝেন? সর্দার বুঝেন তো? একটা লোক গ্রামের সর্দার হয়েছে, তো সর্দার হয়ে ও ঠিক মতন কাজ করতেও পারে না, আর হিসাব দিতেও পারে না। তো গ্রামের লোক বলছে, চ লোকটার কাছে যাব, ওর কাছে কাজ বুঝিয়ে নিয়ে এলবো, আমরা চালাবো। এটা সাদা কথা। ও বিছানায় প্যারালাইসিস হয়ে শুয়ে আছে। ওকে বলছে হাজি বাবজি, কে বলছে চাচা, কে বলছে দাদা, এক কাজ করেন, আপনি সর্দারগিরি খুব করলেন, তো আপনাকে যে দায়িত্বগুলো দেওয়া আছে হিসাবগুলো দেন, আমরা বাকিটা চালিয়ে নেব। ও প্যারালাইসিস মানুষ, ওর মুখখান বেঁকা হয়ে গেছে। তো ওই বেঁকা মুখ নিয়ে তাও কইছে, কি কইছে জানেন? কইছে, থাক থাক তোরা রাখ রাখ, এখন তো মরিনি, আমি মরিনি, তোরা এখন টেনশন কেন করছিস? ওকে ভালো করে কইছে যে হিসাবটা আমরাকে দিয়ে দাও, আমরা চালিয়ে নিব। বলছে আমি তো এখনই মরিনি, আমি শুয়ে শুয়ে চালাবো হসপিটালে। আচ্ছা, ও সর্দারগিরি শুয়ে শুয়ে চালাতে পারবে? মানে ওকে এত মজা লেগেছে, এখন আর হিসাবটা দিতে পারবে না। এক সর্দারকে হিত দিয়েছে দায়িত্ব, মরলি দায়িত্ব, গ্রামের দায়িত্ব দিয়েছে, ও টাকা দিয়ে ও আপনার ছেলে মানুষ করে নিয়েছে, ছেলের পিছনে খরচা করতে হয়, এখন হিসাব দেয় না। আপনাদের এলাকার মেম্বার, প্রধান, সর্দার এগুলো ভালো আছে বলে কিছু বুঝতে পারেন না। ও মসজিদের হিসাব যদি চাইতে ক্যাশিয়ার কাছে হিসাবটি দে, আধ ঘান দিচ্ছে, আর আধ ঘান দেয় না। দিবে কি করে? ও খেয়ে বসা আছে। অথচ ওমর বিন আব্দুল আজিজ, তিনি পঞ্চম খলিফা, এমন একজন নেতা ছিলেন ওমর ইবনুল আব্দুল আজিজ। তার ইতিহাস আপনারা পড়ে দেখবেন। ওমর বিন আব্দুল আজিজ একদিন রাতে বসে হিসাব করছেন, হিসাব করতে 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 চেরাগকে জ্বলাচ্ছেন। তো চেরাগ জ্বলাতে জ্বলাতে একটা লোক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসো ভাই বসো। যখন ওই লোকটা বসলো, বসার সঙ্গে সঙ্গে যে চেরাগটাকে জ্বলাচ্ছিলেন, ওই চেরাগটাকে নিভিয়ে দিয়ে দ্বিতীয় আর একটা চেরাগকে জ্বলাতে লাগলেন। ভালো করে বুঝবেন আমানত কাকে বলে। তিনি একজন দেশের নেতা, বাইতুল মালের টাকাগুলো তিনি হিসাব করছেন। হিসাব করতে একটা চেরাগ তো জ্বলছিল, প্রদীপ জ্বলছিল, কিন্তু একটা লোক এসে ওই চেরাগটাকে নিভিয়ে দিয়ে দ্বিতীয় আর একটা চেরাগকে জ্বলিয়ে দিলেন। তখন ওই লোকটা, যে লোকটা বসেছিল, ওই লোকটা বলছে, আমিরুল মুমিনিন, এটা আবার কেমন হলো? আপনি প্রথম চেরাগ জ্বলাচ্ছিলেন, ওটা তো আলো দিছিল, ভালোই হচ্ছিল, আপনি দ্বিতীয় আর একটা চেরাগ কেন জ্বলালেন, এটা তো বুঝলাম না। যখনই বললেন, শোনো ভাই, আমি যে প্রথম চেরাগটা জ্বালিয়েছিলাম, এটা জনগণের টাকা দিয়ে চেরাগটা জ্বলাচ্ছিলাম, আমি জনগণের হিসাব, আমি জনগণের খাতার হিসাবটা আমি করছিলাম, কিন্তু আমি যখন দেখলাম তুমি
তুমি যখন চলে এসেছো তখন তো হলো তুমি আমার মেহমান, বাড়ির মেহমান। এই জন্য আমি ওই জনগণের চেরাগটাকে নিভিয়ে দিলাম এবং আমার বাড়ির ব্যক্তিগত চেরাগকে আমি জ্বলালাম। কেন জ্বলালাম শুনে নাও। যেদিন আল্লাহ আমাকে কিয়ামতের দিন ধরবে, বলবে আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ, শোনো, তোমার বাড়িতে মেহমান এসেছিল রাতের বেলায় আর তুমি চেরাগ জ্বালিয়ে দিয়েছিলে জনগণের টাকার চেরাগটা। এখন তুমি আমাকে হিসাব বুঝিয়ে দাও। সেদিন আমি আল্লাহকে কি হিসাব দেব, এই ভয়ে আমি আমার সেই চেরাগটাকে নিভিয়ে দিলাম। কি তাদের ভয়, সামান্য একটা চেরাগ জ্বলাতে পারছে না জনগণের টাকাতে। আর আমাদের নেতাগুলো, যাদেরকে আমানত দেওয়া হয়েছে, গ্রামের সর্দার করা হয়েছে, মোড়ল করা হয়েছে, তারা কত যে লুটলো আর কত খেলো, বিচারের মাঠে হিসাব দিয়ে আপনি শেষ করতে পারবেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যারা আমানতের খেয়ানাতি করবে তাদের পেছনে একটা পতাকা থাকবে, লম্বা করে পতাকা। লোক বলবে, দেখ ফুলাল ইবনে ফুলান, অমুকের বেটা অমুক জনগণের টাকা খেয়েছিল, মসজিদের টাকা খেয়ে নিয়েছে, দেখ ওই লেগার পিছনে পতাকা টেঙে দিয়েছে। এটা জনগণ সেদিন দেখতে পাবে বিচারের মাঠে। তাহলে এই রকম হালাত হবে, আপনি কতটুকু আমানতদার সেদিন আপনি বুঝতে পারবেন। তাহলে 2 নাম্বার বিষ্ণু বলছেন, বল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানাতি চলবে, ও যাকাতু মাগরামা, এবং যাকাতকে জরিমানা মনে করা হবে। মনে করবে যাকাতটা দিব, এটা আমি চাপে পড়ে দিয়েছি। না না, যাকাতকে মানুষ যে দিবে জরিমানা মনে করবে না, যাকাতকে আমরা দেব না, যাকাতকে অস্বীকার করা হবে। সুদের আবার অপোজিটে সুদের কারবার বেড়ে যাবে। বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন, এমন একটা সময় আসবে রে, সুদের কারবার বেড়ে যাবে, ঘরে ঘরে সুদ হবে, বন্ধন লোন বের হবে। আপনার এদিকে বন্ধন লোন আছে? বন্ধন লোন, বন্ধন লোন বুঝেন? বিবিকে লিডার বানাতে হবে। বিবিকে মানে মেয়েকে বন্ধন লোনটা দিবে, আপনাকে দিবে না। এটাকে বলা হয় বন্ধন লোন। মানে মেয়েকে টাকা দিবে আপনার নামে না, মেয়ে নেবে। আর মেয়ে কি করবে? জমা দিয়ে আসবে। মেয়ে কি করবে? ও টাকা জমা দিয়ে আসবে সপ্তাহ সপ্তাহ। আপনার এদিকে আছে কি? সব জায়গায় শয়তান ঢুকে গেছে। জি, তো বন্ধন লোন ঢুকে যাবে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। আপনাকে এদিকে কথা লাভ, এদিকে কোথায় তো রান হজি, তুমি একটু রাঁধো, রেঁধেলাও, আমি তো লোন বন্ধন লোনের কিস্তি দিতে গেলু। জি, স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। তাহলে বিষ্ণু বলছে, যাকাতু মাগনামান, যখন মাগরামা, যখন যাকাতকে জরিমানা মনে করা হবে। আর 4 নাম্বার, ওয়াতুল্লিমালি গায়রি দিন, আর দিনকে বাদি রেখে বেদিনের শিক্ষা প্রচার প্রসার বাড়বে। এক কথায় মানুষ আধুনিকতার শিক্ষাকে প্রাধান্য দেবে, দিনী শিক্ষাগুলোকে বিলুপ্ত করে দেবে, আগ্রহিতা কমিয়ে দেবে। আর দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে। আপনি মিলাবেন কথাগুলো, হচ্ছে কি হয়েছে না? মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার, এগুলো নিয়ে মানুষ এখন পড়ে আছে। কে চাইছে আমার বেটাকে একটা মৌলানা বানাবো? এরকম আছে। কোরআন শিক্ষা দিবে। আপনারাই বলেন তো, আপনাদের এলাকায় আলেমের বেতন কম আছে না মাস্টার, আলেমের বেতন বেশি আছে না মাস্টারের বেতন বেশি আছে? মাস্টারের বেতন বেশি আছে। এটা একটা আলেম মসজিদে থাকে, ওর খুব জোরে কত কি হবে বলো না? 5,000 নাকি 5-7 হাজার, 10,000 ধরছি, 10,000 নিম্নে 10,000। এ সংসারে চাক্কাও চলবে না। এত কম, ছোট হবে দেখা হবে। এক জায়গায় তার মুর্শিদাবাদে একটা ছেলেকে নিয়ে গেছে, বলছে, ভাই হার বেটাটাকে কোরআন শিখান, তো কয় টাকা দিব জি? তো মৌলভী সাহেব একটু হাসি মনে করছে, যদি 500 টাকা দেন, 500 টাকা দিয়েন। কোন মৌলভী? হ্যাঁ,
হার বেটাকে কোরআন পড়াবে বলতে 500 টাকা নেবে। আর ওই বেটাকে আর একটা বেটাকে যখন স্কুলে দিচ্ছে বলছে 500 টাকা লাগবে, সপ্তাহে 3 দিন পড়াবে, বেশি নয় 3 দিন, এই দিন মাত্র 3 দিন, সকালে 500 টাকা আর বিকালে 500 টাকা, মাসে 1000 টাকা চলেছে, মাধ্যমিক পাস করবে ওই লেগায় 1000 টাকা ঢেলেছে, কোনো দ্বিধা নেই। আর একটা মৌলবীকে যে 200 টাকা দিবে তো গাল চুলকেছে, 200 টাকা। কেমন মানসিকতা তোমার? আল্লাহ রাসূল কি বললেন? অতুল্লিম আলী গায়রি দিন, মানুষ দিনকে বাদি রেখে বেদিনী শিক্ষা, বিজাতির শিক্ষা অনুসরণ, প্রচার প্রসার, পাবলিসিটি হবে, বাড়বে, ইসলামকে এই শিক্ষাকে দাবিয়ে দেবে, এটা চলছে। আর আজকালকার পড়াশোনা না ঘোরার দিন, কলেজ যান, ইউনিভার্সিটি, স্কুল যান, পড়াশোনা চলছে। আজকালকার পড়াশোনা ছেলে দিয়ে ছেলে মেয়েরা এখন প্রেম প্রীতি লীলাতে ডুবে গেছে। আমি একটাও বানাওয়াটি কথা বলছি না, আপনাকে বাস্তবতা বলছি। ছেলে মেয়ে আজকালকার পড়াশোনা নাই, সব মোবাইলে পড়াশোনা চলছে, বইয়ের পড়াশোনা বাদ। মৌলী সাহেব কেমন কথা বলছেন? হ্যাঁ, এখন বইয়ের পড়াশোনা বাদ দিয়ে মোবাইলের পড়াশোনা চলছে। হ্যালো, কুণ্ঠে আছে, আজকে যাবে না? কুণ্ঠে যাবি? অমুক দিকে ঘুরবো, চ। বাপ মা ভাবছে যে আমার বেটা স্কুল গেছে, বাপ মা বলছে আমার বেটি ওয়াস মাধ্যমিক দিবে তো ভালোই পড়াশোনা করছে, কিন্তু ওইদিকে আবার জোড়া লাগিয়েছে বিএফ আর জিএফ। বর্তমানে কি নাম? বিএফ। বিএফ মানে বয়ফ্রেন্ড, জিএফ গার্লফ্রেন্ড, এগুলো নাম সংক্ষিপ্ত নাম, এখন এক একটা জোড়া হয়ে গেছে। আমি বীরভূম ডিস্ট্রিক্ট নাম শুনেছেন কিনা জানি না, বীরভূম নাম শুনেছেন আপনারা? বীরভূম ডিস্ট্রিক্টে একটা জালসাতে গেছি, তা আমি একজনকে রসুকতা করে বলছি, ভাই আপনার এদিকে বহু পাওয়া যাবে, বহু মেয়ে পাওয়া যাবে, বিয়ে দিব, মেয়ে পাওয়া যাবে? তো ওই লোকটা বলছে না গো, হারগের দিকে আর বহু পাওয়া যাবে না, সব বুকিং হয়ে গেছে। আমি শুনে বলছি বুকিং হয়ে গেছে মানে? বুকিং হয়ে গেছে মানে কি? যে বুকিং হয়ে গেছে মানে সব সেটিং হয়ে গেছে, স্কুলে আর বহু খুঁজাখুঁজি হয়ে গেছে, ছেলে আর মেয়ে পছন্দ করে নিয়েছে, একটাও বহু নেই, সব মেকআপ হয়ে আছে। আর বাস্তবে যদি কথাটা রসুকতা হলেও ঠিকই, আজকে একটা ছেলের বয়ফ্রেন্ড আছেই, একটা মেয়ের বয়ফ্রেন্ড আছে, একটা ছেলের গার্লফ্রেন্ড আছে। আপনি বাপ বোকাসে ধরতে পারেন না, ভালো করে খোঁজ লিখবেন। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে, ওদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। পড়াশোনা নেই শেষ। আজকে মানুষ দেখেন দুনিয়াবি শিক্ষার পেছনে যত খরচা করে, দিনই শিক্ষার পেছনে এতটা খরচা নেই। আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনার এলাকা মনে হয় ভালো আছে, আপনারা দান দিচ্ছেন, মাদ্রাসাকে ভালোবাসেন, এখান থেকে আপনারা তালাবা আলেম ওলামা তৈরি করবেন বিধায় আপনারা দান করছেন, তাহলে আপনাদের দিল তামান্না ভালো, এখনো ভালো আছে। নচেত বিভিন্ন এলাকায় দেখা যায় মানুষ একটা বাড়িতে যদি 4টা সন্তান থাকে, 3টাকে দুনিয়াবি শিক্ষাতে দিচ্ছে, একটাকে কোন রকম কোনটা, যে একটু কানে কম শুনছে ওকে, যার হাতখানে একটু ভাঙা আছে ওকে, আর যে একটু বদমাস আছে ওকে মাদ্রাসায় ভয় ফেলাচ্ছে। হয়েছে কি হয় না? ভুল কথা বলছি আপনাকে? বর্তমানে তো এটাই ঘটছে। তার মানে কি? আপনার মনে চাহাত উত্তঙ্গ, আপনার মধ্যে চাহাত উদ্দীপনা নেই বলে আপনার এই হালাত হচ্ছে। জি ভাই, তো জায়গা আপনাদেরকে যেটা বলছি যে এটা প্রতিষ্ঠান মাদ্রাসার প্রোগ্রাম না, এটা মাদ্রাসার প্রোগ্রাম, হাদিসের সঙ্গে মিলাবেন। দেখেন এটা মাদ্রাসার জলসা। এই মাদ্রাসার জলসা কেন করতে হচ্ছে? আজকে দুনিয়াবি শিক্ষাগুলোতে প্রতিষ্ঠান জলসা করা লাগে না, কারণ ওখানে একটা অ্যাডভান্স করতে গেলে আপনার দিকে কেমন লাগে জানি না, আমাদের এক একটা স্কুলে ভর্তি ফি নেবে 5,000, শুধু ভর্তি ফি 5,000।
মাসে লাগবে 2000, ভ্যান ভাড়া তো আছে লাগবে 1000, এমনি মাসে 3000। আমার 2টা ছেলে, একটা ছেলে আছে দিনাজপুরে, ওকে দিয়েছি হেফজে, ওদেরকে 3000 লাগছে, লাগলো ভালো কথা, খাচ্ছে বলে। আমার একটা ছোট মেয়ে আছে, তো ওকে মাসে আবার 2000 টাকা লাগছে, তাহলে এমনিতে 5000 টাকা চলেই গেল জি স্কুল পড়াতে গিয়ে। আর আপনি দিনী মাদ্রাসাগুলো দেখেন খুবই কম, কম যদি থাকছে তার উপরে আবার কমকে চাপানো হচ্ছে। আমরা আগ্রহিতার সঙ্গে দিই না। আজকে দুনিয়াবি শিক্ষার পেছনে আমরা যত খরচ করি, কোরআনের জন্য আমরা এত প্রাণ দিই না। ভাই আমি আপনাদের দেখবো আপনারা কেমন মাদ্রাসাকে ভালোবাসেন। আমি আলোচনা করব ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্যের সঙ্গে থাকেন। যেহেতু আর বক্তা নেই, আছে বক্তা আর নেই, শেষ মুকাররির আমি, শেষ আলোচক আমি, বিধায় ধৈর্য রাখলে আলোচনা করব। মিডিলে একটা আপডেট, মিডিলে একজন একটু পেন্ডিং হয়ে যাচ্ছে, এটাই যেটা মাদ্রাসার জালসা, উঠে পালাবেন না, আল্লাহর হস্তে পালাবেন না। মানুষের খাসলত আছে, একটু কালেকশনের কথা বললে থাকবো না, থাকবো না মানে পকেটে হাত বলে পালাই। এটা খাসলত কাদের? কোনো ইমানদারের খাসলত হতে পারে না। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিলই না। জি কালেকশন করব। আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের এলাকায়, প্রায় 7-8 ঘন্টার রাস্তা অতিক্রম করে আপনাদের কাছে আমি এসেছি। কালকে বাড়ি যাব, আবার বৈকালে পৌঁছাবো, ঠিক নাই কি অবস্থা চলছে। তো আপনাদের যেটা বলতে চাচ্ছি, যেটা মাদ্রাসার জালসা, আপনার কাছে চাইবো কেন? আপনি আগ্রহিতা নিয়ে আপনি আমাকে দিবেন, আমি আপনার জন্য দোয়া আকাঙ্ক্ষী, আমি দোয়া করব। আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির, আর মুসাফির হিসাবে দুয়ার দাবিদার, অর্থাৎ দোয়া করব। কবুল করার, গ্রহণ করার মালিক আল্লাহ। আর আল্লাহ রসুল বলেছেন যারা মুসাফির হবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। বিধায় আমি মুসাফিরের লিস্টে আছি, বিধায় আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা প্রাণপণে দিবেন। আমার শেখ হোসেন সালফি, তিনি অনেক আদায় করেছেন, আপনারা দিয়েছেন। উনি বেশিরভাগ হাল চাষ করে চলে গেছেন, ওনার হাল চাষ করে নিয়েছে, যা উঠে জিসিপিতে উঠিয়ে নিয়েছে। এখন আমি কোন রকম করে খেঁকড়ে যেটি পাবো, ওটি কি হবে, যেগুলা কিছু কিছু অ্যালগেলা বাকি থাকে ওগুলো একটু সারাবো। তো আপনারা যারা আছেন আল্লাহর হস্তে, ভাইয়া একটা লোক বলুন যে 10,000 টাকা দিবেন। হ্যাঁ গো, কে 10,000 টাকা বলছিল? কি নাম? মোহাম্মদ শফিক নোমান 10,000। মোহাম্মদ শফিক, হ্যাঁ मोहम्मद शफीक नुमान अली आंध्र प्रदेश से 10,000। আচ্ছা, এখানকার লয়? এখানকারই আছে, ওখানে থাকছে সব। ও বাইরে থাকে, তাই তো? ব্যবসা আছে নাকি? কাজ কাজ কাম করে, অন্ধ্রপ্রদেশ ওই দিকে থাকে মনে হয় কাজ কামে। তো তিনি এই মাদ্রাসার জন্যে আমার ভাই 10,000 টাকা দিয়েছেন একটা। আর 10,000 আছে নাকি? মোহাম্মদ ইফতিখার আলম 11। মোহাম্মদ ইফতিখার আলী 11,000। হাজির না বেহাজির? কই? ওইখানে না, সব আন্ধ্রা দিয়ে। সবই বাইরে আছে, তো কি করে হবে? থাকলে হয়তো একটু মোকলাত করতাম। তো উনি দিয়েছেন 11,000, দিয়ে হয়ে 2টা হয়ে গেল। আর মফিজুদ্দিন, আন্ধ্রাতেই আছে, ও আন্ধ্রাতে আছে নাকি? কতটি? 12,000। 12,000, মানে 10, 11, 12, তাই তো? 10, 11, 12, 3টা সিরিয়াল হলো, 3টা পেলাম। আচ্ছা 4 নম্বর আছে আর একটা ইনতাজ 10,500 টাকা আমার চলে এসছে। ও ইনতাজ আলী, তো উনিও 10,000 দিয়েছেন। 10,500। 10.5, কত চালাক। হ্যাঁ ফের কমে গেল কেন? 12 ছিল তো 13 হতো, কমা গেল ফের। আমি ভাবছিলাম চাঁড়বে, 15তে ঠেকবে না জি। আরেকটা মাইনস 300 টাকা। আর একটা মায়া লোক দিয়েছে 300 টাকা। আর একটা কি, এটা কেঁথা নাকি বালিশের? ও বালিশ রাখার কভার ওপরে দেওয়ার একটা দিয়েছেন। তাহলে 4টা দান হলো। আচ্ছা 4টা হলো। আর একটা লোক বলেন, এদিকে তো 4টা এলান হলো না, আর একটা লোক বলেন 10,000 দেনেওয়ালা, তাহলে 5টা আঙুল সমান হবে। ভাই আপনারা ডান বাম পেছনে মিডিলে যেদিকে থাক না কেন, কেউ আছেন আব্বার জন্যে, মায়ের জন্যে 10,000 টাকা দিবেন। শরীক হোক, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। 4 জন হয়ে গেছেন, পুরিয়ে আর একজন বলেন যে আমিও ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব ভাই।